নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। টানা আন্দোলন থামলেন না সিজেপির যোদ্ধারা। বহু চেষ্টা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফে, ব্যাপক কাঠখড় পোড়ালো দিল্লি পুলিশ। তবে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি মানতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। শুধু সিজেপির দাবি মানলই না দিল্লি সরকার, তাদের 4টি শর্ত মানল সরকার। যাবতীয় জল্পনার অবসান, ছাত্রছাত্রীদের আন্দোলনের কাছে অবশেষে তাদের দাবি মানতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দিলেন ইস্তফা। ছাত্রছাত্রীদের আন্দোলনের মূল লক্ষ্যই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই পদত্যাগের পর শনিবার সিজেপি এবং বিজেপি যৌথভাবে করলেন প্রেস মিট। এই প্রেস মিটের মধ্যে 4টি শর্ত ঘোষণা দেওয়া হলো। প্রথমত, বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যের মধ্যে থানায় হওয়া ছাত্রছাত্রীদের এফআইআর গুলো তুলে নেবার নির্দেশ দেওয়া হলো। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেসব ছাত্রছাত্রীরা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের কারো বিরুদ্ধেই অন্তত এই ইস্যুতে কোনো অ্যাকশন না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। তৃতীয়ত, এই আন্দোলনের সময় যাদের প্রাণহানি হয়েছে তাদের প্রত্যেককে আর্থিক সহায়তা করার ঘোষণাও দেওয়া হলো এই প্রেস মিটে। চতুর্থত, সিজেপি শিক্ষার ক্ষেত্রে 5টি নতুন ডিমান্ড রাখলো কেন্দ্রীয় সরকারের কাছে, যেগুলোতে আগামী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো নেবে কেন্দ্রীয় সরকার। में 3 राउंड डिस्कशन सरकार की डेलीगेशन के साथ हमारे हुए हैं। 37 दिनों से जो हमारा जंतर मंतर पर प्रदर्शन चल रहा था, उस प्रदर्शन की 3 मुख्य मांगे थी। धर्मेंद्र प्रधान जी का इस्तीफा, जो भी लीगल केसेस प्रोटेस्टर्स पे, ऑर्गेनाइजर्स पे फाइल किए गए हैं, उन एफआईआर को, उन केसेस को विड्रॉ किया जाए और कोई भी फ्यूचर केसेस प्रोटेस्टर्स या ऑर्गेनाइजर्स के साथ के अगेंस्ट ना लिए जाए। और तीसरी डिमांड हमारी थी 1 करोड़ का कॉम्पनसेशन उन परिवारों के लिए जिन्होंने नीट का पेपर लीक होने के बाद अपनों को खो दिया। आज अभी कुछ देर पहले धर्मेंद्र प्रधान जी ने इस्तीफा दे दिया है, जिसका मतलब हमारी पहली मांग, जो इस पूरे प्रोटेस्ट की पहले दिन से मांग थी, 6 जून को जब हम पहली बार जंतर मंतर आए थे, तो धर्मेंद्र प्रधान जी ने इस्तीफा दे दिया है, जिसका मतलब है कि हमारी पहली मांग जो है मान ली गई है। साथ साथ जो हम लोगों की दूसरी मांग थी कि सारे एफआईआर्स जो सारे प्रोटेस्टर्स के खिलाफ फाइल किए गए हैं अभी तक, सिर्फ दिल्ली में नहीं लेकिन सारे बीजेपी रूल्ड और बीजेपी एलाई स्टेट्स में वो एफआईआर्स विड्रॉ हो जाए, ये भी हमारी सेकंड मांग थी। सरकार ने वो मांग को भी मान लिया है। साथ साथ ये जो विड्रॉल है वो शॉर्टली हो जाएगा। जो एफआईआर्स फाइल हो चुके हैं, जितना हमें लास्ट इंफॉर्मेशन के मुताबिक 15 से 20 एफआईआर्स दिल्ली में फाइल हुए हैं, वो सारे एफआईआर्स की कॉपी सरकार ने अश्योर किया है कि शॉर्टली हमारे साथ शेयर करेंगे। স্টুডেন্টস পাওয়ার। আসলেই ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে যদি কোনো বৈধ ইস্যু নিয়ে আন্দোলনের নামে, এতে তাদের জয় যে নিশ্চিত, সেটাই সিজেপির এই আন্দোলন প্রমাণ করে দিল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের 650তম জন্ম জয়ন্তী পালন করল প্রদেশ বিজেপি। এই জন্ম জয়ন্তীকে ঘিরে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে প্রদেশ বিজেপি। এরই অংশ হিসেবে শনিবার দিন সম্পূর্ণ হলো এই ওয়ার্কশপ। সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজ ওনার 650তম জন্মজয়ন্তীতে প্রদেশ বিজেপির তরফে রাখা রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এরই একটি অংশ হিসেবে শনিবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে একটি ওয়ার্কশপের আয়োজন করা হলো। এই ওয়ার্কশপে এদিন মূল বিষয় ছিল সম্প্রীতি সংকল্প অভিযান। বিজেপির প্রদেশ অফিসের মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সঙ্গে ছিলেন প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী কিশোর বর্মন সহ প্রমুখ। মুখ্যমন্ত্রী মিডিয়ার মুখোমুখি হয়ে বললেন, গুরুজি যেসব মূল্যবান বক্তব্য রেখে গেছেন সবার জন্য, সেটা জনগণের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন প্রদেশ বিজেপির। আমাদের সবাই জানেন প্রায় 650 বছর যে আমাদের শ্রী গুরু রবিদাসজির যে জন্মশতবার্ষিকী, সেটাকে নিয়ে আমাদের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।
এবং উনি যেসব কথাগুলো বলেছেন সেই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে পৌঁছানো এবং অনেক কার্যক্রম রাখা হয়েছে, তার একটা ওয়ার্কশপ আজকে এখানে হয়। এর জন্য এখানে আজকে আমাদের এখানে কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কুমারী পুজো যেমন হয়, কুমার পূজারও নিয়ম রয়েছে সনাতনী শাস্ত্রে। আর তাই বিভিন্ন মন্দিরে দেখা যায় বৌটক পূজা বা কুমার পূজা। খাঁচি পূজা উপলক্ষে শক্তি আরাধনার কুমার পূজার আয়োজন করে শান্তিকালী সেবাশ্রম। ত্রিপুরা রাজ্যের একটি অন্যতম উৎসব হল 7 দিন ব্যাপী খাঁচি পুজো এবং পুজোকে কেন্দ্র করে মেলার। এই খাঁচি পুজোর একটি অন্যতম রীতি হল কুমার পুজো। প্রতি বছর জগতের কল্যাণ কামনা করে খার্চি পুজোর সময় পুরাতন আগরতলা স্থিত 14 দেবতা মন্দিরে কুমার পুজোয় সামিল হয় শান্তিকালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি। শান্তিকালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি 1997 সাল থেকে 2026 পর্যন্ত 29 বছর যাবৎ ধারাবাহিকভাবে এই কুমার পুজো করে আসছেন। এই কুমার পুজো সহ পুজোর যত আয়োজন রয়েছে সবকিছুই কুমার অর্থাৎ অবিবাহিত যুবকদের দ্বারা সম্পন্ন করা হয়। আমাদের প্রিয়জন কুমার অবস্থাতে তিনি স্বয়ং দেবী মা চন্ডিকা আরাধনা করে লাভ করেছেন এবং মা চন্ডিকা লাভ করার পর তিনি যথেষ্ট দেবতার মাকে তিনি সিদ্ধি লাভ করেছেন। সুতরাং কুমার অবস্থাতে সিদ্ধি লাভ করতে পারে বলেই আমরা তিনি সকল কুমারদেরকে নিয়ে আমরা মায়ের পূজা তিনি রত হয়েছেন। তিনি আমাদের চন্দ্রই মহারাজের উদ্যোগে চন্দ্রই মহারাজের উপস্থিতিতে আমরা এই মঙ্গল কামনা তিনি সফল হয়েছে এবং সকল ত্রিপুরাবাসীকে আমি আবেদন রাখবো যাতে সকলেই মিলে একটা নাগারে এক দৃষ্টিতে আমরা চতুর্থ দেবতাকে এখানে এক জায়গাতে একদিনে দর্শন করতে পারি এই এক সপ্তাহব্যাপী। সুতরাং সকল ত্রিপুরাবাসীকে আমি আবেদন রাখবো যাতে সকলে এসে এই 7 দিনের মধ্যে এক লগে আমাদের সদ্য দেবতাকে দর্শন করবে। এই বছর 14 দেবতা মন্দিরে খার্চি পুজো উপলক্ষে শান্তিকালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটির কুমার পুজোয় এবছর 21 জন কুমার অংশ নেন। এই কুমার পুজোর সময় উপস্থিত ছিলেন শান্তিকালী সেবাশ্রম অল ত্রিপুরা কমিটি মহারাজ, ত্রিপুর ক্ষত্রিয় সমাজের সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সদস্যরা এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ বিশিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আমবাসায় উদ্ধার মানব কঙ্কাল। আমবাসা নতুনপল্লী এলাকায় চান্দ্রায় ছড়া থেকে উদ্ধার হলো এই কঙ্কাল। ছড়ার জল এবং স্থল মিলিয়ে কঙ্কালটি পড়েছিল। যে জায়গায় কঙ্কালটি পাওয়া গেছে সে জায়গাটি ছিল নতুনপল্লী এলাকার বাসিন্দা খগেশ দেবনাথের। শনিবার সকাল ছড়ার পাশে খগেশ দেবনাথের জায়গায় কাজ করতে গিয়ে শ্রমিকরা এক কঙ্কাল দেখতে পায়। সঙ্গে সঙ্গে মালিক খগেশ দেবনাথকে জানালে তিনি আমবাসা থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। ছুটে আসেন আমবাসা থানার ওসি নন্দন দাস। পুলিশ এসে কঙ্কালটি দেখতে পায়। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে। ঘটনাস্থলে ছুটে আসে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই। পাশাপাশি খবর দেওয়া হয় ডিসিএম, ফরেন্সিক টিম এবং চিকিৎসককে। খবর পেয়ে ছুটে আসেন ডিসিএম পূজারিয়াং। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক টিম এবং ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক। ডিসিএম এর উপস্থিতিতে ফরেন্সিক টিম মানব কঙ্কালটির পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরবর্তী সময় ঘটনাস্থলেই মানব কঙ্কালটির ময়না তদন্ত করেন চিকিৎসক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক কিশোর উঁচুই জানান, সকালে খবর আসে নতুনপল্লী এলাকার চান্দ্রায় ছড়াতে একটি মানব কঙ্কাল পাওয়া যায়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এখন তদন্তক্রমে জানা যাবে কঙ্কালটি কার বা কোথা থেকে এসেছে। তিনি জানান, আনুমানিক মাসখানেকের ওপর হবে এই কঙ্কালটি, কারণ দেহের কোনো অংশেই মাংস নেই, হয়তোবা জলের স্রোতে তা ধুয়ে নিয়ে গেছে। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে এই মানব কঙ্কালটি কোনো এক পুরুষের হবে। ফরেন্সিক টিম তদন্তক্রমে হয়তোবা এর সঠিক তথ্য বের করতে পারবে। কোন জায়গার মধ্যে মানে একটা কঙ্কাল পাওয়া গেছে, বিষয়টা কি? তাই অ্যাকচুয়ালি আমরা খবর পাইছি সকাল থেকে, সকাল বলতে কি কয়েক ঘন্টার আগে চন্দ্রাছড়া নদীতে একটা কঙ্কাল যথারীতি আমরা দেখলাম স্পটে। অ্যাকচুয়ালি মনে হয় এটা প্রায় 1 মাস কাছাকাছির মতো বডি। এখন ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু জানা যাবে, কেননা জল স্রোত বৃষ্টির মধ্যে বিগত কয়েকদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। আইদার
বডিটা কি এখানেই অ্যাকচুয়ালি ঘটনা নাকি অন্যখানে হয়ে জল হয়ে আসলো, তাও আমরা যাচাই করে দেখতেছি, ইনভেস্টিগেশন। এদিকে আমবাসায় মানব কঙ্কাল উদ্ধারে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ব্লকের ভিডিওর বিরুদ্ধে জনগণের অভিযোগ, সাধারণ মানুষদের নোটিশ দিয়ে ডেকে নিয়ে তাদের সাথে নাকি প্রতারণা করেছে ব্লকের ভিডিও, এমন গুরুতর অভিযোগ উঠেছে। যোগ্য মানুষদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে সরকারি ঘর না দিয়ে উল্টো সেই সব বঞ্চিত মানুষদের সাথে প্রতারণা করছে প্রশাসনের আধিকারিকরা। ঘটনা কৈলাসহরের গৌরনগর ব্লকে। সাম্প্রতিককালে কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনস্থ সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে সরকারি ঘর দেওয়ার জন্য সার্ভে করা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এই সার্ভেতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ন্যায্য তাদের বাড়িতে 2 বার সার্ভে করা হয়েছিল। পরবর্তী সময়ে প্রতিটি পঞ্চায়েত অফিসে ঘরপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায় যে যারা যোগ্য তাদেরকে ঘর না দিয়ে যাদের দ্বিতল বিশিষ্ট ঘরবাড়ি রয়েছে কিংবা অর্থনৈতিকভাবে যারা এগিয়ে রয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে। এর ফলে প্রতিটি পঞ্চায়েত এলাকায় গৌরনগর ব্লক প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষেরা। ক্ষুব্ধ মানুষেরা যার যার নিজের পঞ্চায়েত অফিসে গিয়ে পঞ্চায়েত সচিবের সাথে ঘর পাবার তালিকায় নাম না থাকার কারণ জানতে চাইলে পঞ্চায়েত সচিব কোনো ধরনের সদুত্তর দিতে পারেননি। তবে পঞ্চায়েত সচিব বিডিও এর নিকট লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন। সেই মোতাবেক যাদের দ্বিতল বিশিষ্ট ঘরবাড়ি রয়েছে অথচ ঘর পাবার তালিকায় তাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে বিডিও এর নিকট কেউ কেউ লিখিত অভিযোগ করেছে। আবার কেউ কেউ কেন নিজেরা যোগ্য হয়েও ঘর পাবার তালিকায় নিজেদের নাম নেই কেন তার জন্যও বিডিও এর নিকট লিখিত অভিযোগ করেছেন। এরকমই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। গৌরনগর ব্লকের অধীনস্থ গৌরনগর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের কীর্তনথলি গ্রামের বাসিন্দা উচ্চশিক্ষিত প্রশান্ত সিনহা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ। প্রাইভেট টিউশনি করে নিজের সংসার প্রতিপালন করেন। এহেন ব্যক্তির বাড়িতে গৌরনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে 2 বার সার্ভে করা হয়েছিল, কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যায় যে ঘর পাবার যোগ্য হওয়া সত্ত্বেও তালিকায় প্রশান্ত সিনহার নাম নেই। পরবর্তী সময়ে প্রশান্ত সিনহা গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেবের লিখিত অভিযোগ করে জানায় যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিনামূল্যে ঘর পাবার জন্য যা যা ক্যাটাগরি থাকা দরকার তার সবকিছুই ওনার রয়েছে, তারপরও ওনাকে ঘর না দিয়ে বঞ্চিত করা হয়েছে। লিখিত অভিযোগ পাবার পর বিডিও অঙ্কার দেব লিখিত নোটিশ দিয়ে সকাল 10টায় গৌরনগর ব্লকে সমস্ত কাগজপত্র নিয়ে হাজির হবার জন্য জানান। সেই মোতাবেক প্রশান্ত সিনহা সকাল 10টায় নোটিশ নিয়ে এবং সমস্ত কাগজ নিয়ে ব্লকে হাজির হন। প্রশান্ত সিনহার মতো আরও শত শত ঘরবঞ্চিত মানুষদের নোটিশ দেওয়া হয়েছিল এবং সবাই হাজির হয়েছিল, কিন্তু সবাই হাজির হলেও একমাত্র যারা যারা অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছিল তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা কথা বলেন। কিন্তু যারা ঘর পাবার যোগ্য হওয়া সত্ত্বেও ঘর না পেয়ে অভিযোগ করেছিল তাদের সাথে প্রশাসনের পক্ষ থেকে কিংবা বিডিও অঙ্কার দেব কোনো ধরনের কথাই বলেননি। বিডিও অঙ্কার দেব নিজে নোটিশ দিয়ে ব্লকে ডেকে নিয়ে তাদের সাথে অভব্য আচরণ করেছেন বলেও মন্তব্য করেন প্রশান্ত সিনহা। সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি 3 ঘন্টারও বেশি সময় ব্লকে দাঁড়িয়ে থাকলেও সেই সব মানুষদের সাথে দেখাই করেননি গৌরনগর ব্লকের বিডিও অঙ্কার দেব। সাধারণ মানুষদের নোটিশ দিয়ে ডেকে নিয়ে এভাবে অপমান করে নিজের ঔদ্ধত্য জাহির করায় সাধারণ মানুষরা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন। মানে আমি গ্রাম পঞ্চায়েতের কীর্তনতলী গ্রামের বাসিন্দা, ওয়ার্ড নাম্বার 1। আমার হাউস হোল্ডার সার্ভে হয়েছে 2 বার, এবং গত কয়েকদিন আগে যে ফাইনাল লিস্টটা বাইরেছে এখানে দেখতেছি আমার নামটা মিসিং। তারপরে আমি বিডিও অফিসে আইসি, একটা দরখাস্ত দিছি, যে দরখাস্তটা এখানে আছে, যে এখানে দরখাস্ত সাবজেক্ট হচ্ছে নন অ্যালটমেন্ট অফ PMOIG হাউস। ওইখানে আমি বলছি যে আমার 2 বার সার্ভিসে আমার তো লিস্টেরও নাম দেখলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার বাঙালি বিরোধী, এমনকি তারা নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো ব্যক্তিত্বকে সম্মান জানাতে পারে না। আর রাজ্য ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই দ্বিচারিতার অভিযোগ করে প্রতিবাদ সংগঠিত করল আমরা বাঙালি দলের রাজ্য শাখা। শনিবার আমরা বাঙালি দলের পক্ষ থেকে রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন দলের সদস্যরা। প্লে কার্ড হাতে নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়। করে ক্ষমতা এসছে বিজেপি, এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি গত 8-8.5 বছর ধরে। তাদের যে কার্যকলাপ, তাদের কার্যকলাপে এর মধ্যে প্রমাণ হয়ে গেছে যারা হিন্দুত্ববাদী কথা বলে, হিন্দুস্তানের কথা বলে, হিন্দুস্তান, তারা চূড়ান্তভাবে বাঙালি বিদ্বেষী। আমরা এই গত কমাসের যে অ্যাক্টিভিটি যদি আমরা দেখি, এই ত্রিপুরা রাজ্যে এই আপনারা জানেন আমাদের কি বলবো রেললাইনের পাশে কি বলে একটা সাধু টিলা নাকি একটা জায়গা আছে, সেখানে একটা হোমিওপ্যাথ একটা হসপিটাল ছিল। তো এই হসপিটালকে গভর্নমেন্ট সিদ্ধান্ত করেছে।
নেতাজি সুভাষচন্দ্রের নামাঙ্কিত সরকারি হোমিও হাসপাতালে নাম পরিবর্তনের সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আবারও ব্যানার পরিবর্তন হলো। খবরের প্রকাশের পরেই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে আগরতলা স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের সামনে আবারও ফিরিয়ে আনা হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। হাসপাতালের নাম ফলক থেকে নেতাজির নাম বাদ পড়ার বিষয়টি সামনে আসতেই শুরু হয় বিতর্ক। এরপর এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন করে নাম ফলক লাগিয়ে নেতাজির নাম পুনরায় সংযোজন করা হয়। এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও বিভিন্ন মহল। ভুল একটা ধারণা মানুষের, এবং ইচ্ছে করে এটাকে রাজনীতি করছে, যে ভুল। আমি কালকেও বলেছি যে যেমন আমরা ডেন্টাল কলেজ খুলেছি অ্যান্ড IGM হসপিটাল, আমরা বলি না জিবি, যেমন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতাল, এরকম থাকতে হয়। তো যা নাম সেটাই থাকবে, বলা হয়েছে অলরেডি। মানে নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল, স্টেট আর শব্দটা থাকবে না, নেতাজি সুভাষ বসুর নামটা থাকবে অ্যান্ড হসপিটাল। কারণ যেহেতু মেডিকেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড নেতাজি সুভাষ বসু হসপিটাল, এটা থাকবেই। চম্পকনগরে বেহাল রাস্তাগুলো, ফলে শনিবার দিন প্রায় 8 ঘন্টা ধরে লরি আটকে বিশাল দুর্ভোগ জনগণের। ভোগান্তি হাজারো মানুষের, ব্যাহত যান চলাচল। NH-08 নির্মীয়মান আসাম আগরতলা জাতীয় সড়কে চম্পকনগর জম্পুই চৌমুহনী এলাকায় বেহাল রাস্তা। প্রায় 8 ঘন্টা ধরে লরি আটকে বিশাল যানজট সৃষ্টি। চরম দুর্ভোগের শিকার হাজারো মানুষ, ব্যাহত যান চলাচল, দুই পাশে আটকে কয়েকশো যানবাহন। ক্ষোভে ফুঁসছেন যানবাহন চালক সহ যাত্রীরা। এই বিষয়ে লরি চালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন গোটা ঘটনা। আমি তো রাত্রে আইছি 10টার সময়, পরে এখানে ফার্স্টে 90 লাগিয়ে রাখছিল, তারপরে এখান থেকে রাত্রে 2টার সময় ছাড়ছে, এখানে 2টার থেকে পাইছে গেছে গাড়ি। তো কয় ঘন্টা আটকাইছে এখন? 2 ঘন্টা, 2টার থেকে এখন কয়টা, এখন আপনার কি তো 1 ঘন্টা বেজে গেছে, 5-6 ঘন্টা হয়ে গেছে। 6 ঘন্টা গেছে না এখানে পাইছি। আপনার গাড়ির কারণে তো প্রতি অনেকটি গাড়ি পিছনে আছে, সামনে আছে। এখন কি করবেন, এটা তো আপনার কি মেইন রাস্তা, হাইওয়েতে পাইছে গেছে না। তো এই রাস্তার উপলক্ষে আপনি সরকার কাছে বা প্রশাসনের কিতা শুনেছেন? এখন কি করবো, আপনারা নিজে দেখতেছেন রাস্তাটা এরকম, গাড়ি আইলে পাইছে যায়, গাড়ি আইলে পাইছে যায়। আসাম আগরতলা জাতীয় সড়কের 4 লেন করার কাজ চলছে, কিন্তু এই কাজের কচ্ছপ গতির কারণেই এই জনদুর্ভোগ বলে অভিযোগ প্রত্যেকের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।